নমস্কার, আমি সঞ্জয় চৌধুরী আর তোমরা সবাই আছো সঞ্জয় চৌধুরী ইউটিউব চ্যানেলে। আরজি করের ডক্টর মৌমিতা দেবনাথ, তার ধর্ষণ এবং তার খুন অনেক কোটি দিন কেটে গেছে। পুলিশ থেকে তদন্ত গিয়ে পড়েছে সিবিআইয়ের হাতে, সিবিআই থেকে সেই তদন্ত এখন পর্যবেক্ষণের জন্য কোর্টের অর্ডারে সিবিআই তদন্ত করছে। এত কিছুর ঘটনার পরে এই যে মৃত্যু, মর্মান্তিক মৃত্যু, শুধু মৃত্যু বলবো না, এটা হচ্ছে মর্মান্তিক একটা মৃত্যু, যে মৃত্যুকে কোনো ভাষায় প্রকাশ করা যায় না। কোনো মানুষ যেই ধরনের কাজ করতে পারে, এইভাবে কাউকে মেরে ফেলতে পারে, এত পিশাচ হতে পারে, তার ভেতরের আত্মা কাঁপে না, মুখে ভাষায় প্রকাশ করা যাবে না। এরই প্রতিবাদে জাস্টিস ফর মৌমিতা এই স্লোগান নিয়ে গোটা দেশ, গোটা রাজ্য, গোটা পৃথিবী সরব হয়েছে। তারা প্রতিবাদে নেমেছে, বিভিন্ন জায়গাতে প্রতিবাদ তারা করছে, রাত দখল করছে, জমায়েত করছে এবং বড় বড় কাণ্ড ঘটাচ্ছে, যা আগে এইভাবে একজোট হতে দেখা যায়নি। জাতি, দল, ধর্ম নির্বিশেষে সবাই এক হয়ে গেছে, বয়সের কোনো পার্থক্য নেই। ছোট পড়ুয়ারাও যেমন এই দলে পা মেলাচ্ছে, তেমনি যারা বিকলাঙ্গ, যাদেরকে যাদের এইসব যাওয়ার কথাই না, তারা শারীরিকভাবে অক্ষম, তারাও এই দলে এই যে প্রতিবাদের যে মিছিল, সেই মিছিলে তারাও সেই পায়ে তারা হুইল চেয়ার মেলাচ্ছে। এরকমই ঘটনা ঘটলো ফারাক্কা ব্যারেজে। ফারাক্কা ব্যারেজ খুব ছোট একটা জায়গা, কিন্তু এখানকার মানুষও এই যে প্রতিবাদের যে মিছিল, তার একটা অংশ হতে পেরে খুব ভালো লাগছে যে ফারাক্কার মানুষ এতটা অ্যাক্টিভ। আজকে ফারাক্কা ব্যারেজে দুটো প্রোগ্রাম হয়েছে, দুটো জায়গাতে জমায়েত হয়েছিল। একটা হচ্ছে থানার সামনে, আর একটা হচ্ছে একটা প্রতিবাদ মিছিল বেরিয়েছিল ফারাক্কা ব্যারেজের পক্ষ থেকে, এবং গোটা ব্যারেজ পরিক্রমা করে তারা গান্ধীঘাটে গিয়ে স্লোগান করে মোমবাতি জ্বালিয়ে, সেই মোমবাতি একটা জায়গায় রেখে সেই মিছিল সমাপ্ত হয়। গোটা রাস্তাতে বৃষ্টিতে ভিজেছে তারা, গোটা রাস্তা বৃষ্টিতে ভিজেছে। বৃষ্টি কিন্তু দুদিন ধরে শুরু হয়েছে এবং বৃষ্টি সেই জমজমাট বৃষ্টি। তারপরেও কেউ এই জমজমাটি বৃষ্টির মধ্যেও গোটা শরীর ভিজে গেছে, তারপরেও কিন্তু কেউ দল ছেড়ে, সেই লাইন ছেড়ে বেরিয়ে যায়নি। তারা কিন্তু সবাই সেই লাইনে ছিল এবং গোটা রাস্তা গন্তব্যস্থল অবধি তারা একসাথে ছিল। এবং জাস্টিস ফর মৌমিতার যে স্লোগান, সেই স্লোগান কিন্তু তারা মুখে বলতে বলতে গেছে। এই যে গোটা দেশ একভাবে একজোট হয়েছে, এইটা আপনাদের সাথে শেয়ার করব। এর বিভিন্ন ফুটেজ আমি তুলে ধরার চেষ্টা করেছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এবং এই ধরনের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে যে মানুষ প্রতিবাদ করে এখনও, সেটা দেখতে পেরে কিছু জায়গাতে বুকে ভরসা আসে যে না, মানুষ এখনও অমানুষ হয়ে যায়নি। বেশিরভাগ মানুষই মানুষ রয়েছে, তারা কিন্তু ন্যায়ের পক্ষে। কিছু অমানুষ আছে, সেই অমানুষগুলোকে শাস্তি দেওয়ার জন্য এই ন্যায়ের পক্ষের মানুষগুলো কিন্তু একজোট হয় এখনও। তো চলুন, কথা বেশি বাড়াবো না, আমরা এই ফুটেজ দেখব। আমরা দেখে নেব যে বৃষ্টির মধ্যে কিভাবে তারা একভাবে জমায়েত হয়ে স্লোগান দিতে দিতে তারা গান্ধীঘাটে পৌঁছেছে। চলুন। জাস্টিস ফর আরজি করের যে ঘটনা, সেই ঘটনা নিয়ে গোটা রাজ্য জুড়ে তথা দেশ জুড়ে যে একটা বিপ্লব শুরু হয়েছে, যে একটা আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলনে ফারাক্কাও পিছিয়ে নেই। আর তার জন্য গত 14ই আগস্ট একটা গান্ধীঘাটে রাত দখলের একটা কর্মসূচি হয়েছিল। কিন্তু আজকের দিনে গোটা ফারাক্কা ব্যারেজ, অর্থাৎ ফারাক্কা জিম অফিসের তত্ত্বাবধানে, ফারাক্কা প্রশাসনের তত্ত্বাবধানে গোটা ফারাক্কার মহিলারা আজকে একজোট হয়ে রাস্তায় বেরিয়েছে। এখন বৃষ্টি পড়ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে পিছন দিকে বেশ ভালো জোরে বৃষ্টি পড়ছে। কিন্তু এই বৃষ্টির মধ্যে মহিলারা একসাথে, তারা সবাই মিলে পায়ে পা মিলিয়ে, হাতে মোমবাতি নিয়ে তারা মিছিল করতে করতে গোটা ফারাক্কা ব্যারেজের রাস্তা ঘুরছে এবং জাস্টিস ফর আরজিকর, জাস্টিস ফর মৌমিতা দেবনাথ, এই স্লোগান দিয়ে তারা কিন্তু হেঁটে চলেছে এই বৃষ্টির মধ্যেও। আমরা এই পুরো ঘটনাটা কভার করব এবং এই প্রোগ্রামের শেষে আমরা জেনে নেব তাদের বক্তব্য, তারা কিভাবে এই আন্দোলনকে আরও তীব্রতর করতে চাইছে, আরও এগিয়ে নিয়ে যেতে চাইছে। তো চলুন আমরা দেখি এরই কিছু অংশ।
সবাই বেঁধে বেঁধে থাকো, আগুন খানা জ্বালিয়ে রাখো, সবাই বেঁধে বেঁধে রাখো, সবাই বেঁধে বেঁধে রাখো। ওয়েট একটু ওয়েট বিচার দিতার বিচার পা বাসি দিচ্ছে না, বিচার দিতার বিচার পা আমার স্বর ফারাক্কাবাসী দিচ্ছে ডাক, ফারাক্কাবাসী দিচ্ছে ডাক, তোমার স্বর আমার স্বর। আমি দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে ফারাক্কার গান্ধীঘাটে এবং এই গান্ধীঘাটে অলরেডি এই মিছিল এসে পৌঁছে গেছে। আমার সামনে এই মিছিল চলছে, আপনারা হয়তো আওয়াজ পাচ্ছেন। আমরা দেখে নেব, আমরা গোটা রাস্তার আমরা এই দেখলাম এই মুহূর্তে গোটা রাস্তাতে যে মিছিলটা হয়েছে সেই মিছিলটা আমরা দেখলাম এবং এই মিছিল এই মুহূর্তে পৌঁছানো হচ্ছে গান্ধীঘাটে। গান্ধীঘাটে পৌঁছে গেছে এই মিছিল। আমি এবার ফুল ক্যামেরাতে চলে যাব, গিয়ে আমরা পুরো এরিয়াটা কভার করবো।
আমার স্বর তোমার স্বর আমার স্বর We want justice. We want justice. We want justice. We want justice. আমরা সবটাই অনেক দূরে, কলকাতা থেকে প্রায় 300 কিলোমিটার দূরে, কিন্তু টিভিতে বা বিভিন্ন সংবাদ মাধ্যমে যে খবরগুলো পাচ্ছি তাতে জাস্টিস কিছুটা হলেও এগিয়েছে। এখানে থেমে থাকলে হবে না। যদি আজকে গোটা রাজ্য তথা ভারতবর্ষ জুড়ে যদি এই আন্দোলনটা হয় তবে আমরা বিচারের প্রতি আশাবাদী যে সঠিক সুবিচারটা আমরা পাবো। তো আজকে যেইভাবে এগিয়েছে সেইভাবে আমরা আরো এগোবো। যত দেরি হবে আমাদের আন্দোলন তত বড় হবে। যতক্ষণ না সুবিচার পাচ্ছি, আমাদের একটাই দাবি, আরজি করে যে নিঃসিংহ এবং মানে কি বলবো দুর্ব্যবহার এবং একটা মানুষকে ছিঁড়ে খাওয়ার মতন, যেটা আমরা আগে গল্পে পড়েছি যে রাক্ষসরা মানুষকে খায়, কিন্তু আজকে ওর শরীরে যতটা আঘাত তত মনে হচ্ছে যে মানুষ এখন রাক্ষসে পরিণত হয়েছে। তো এই রাক্ষসরূপী মানুষ আজকে যদি ছাড়া পায়, খালি আজকে নির্ভয়া বা মৌমিতা নয়, আজকে আমরাও অসুরক্ষিত। তাই নিজেদের বাঁচার তাগিদে এবং মৌমিতার মতো আরো যারা দোষিতা হয়েছে তাদের শাস্তির দাবিতে আজকে আমরা পথে। বুঝতেই পারছেন প্রচুর বৃষ্টি হচ্ছে, সকাল থেকে প্রচুর দুর্যোগ, তবুও আমরা এইভাবে একত্রিত হয়েছে এইখানে আসতে পেরেছি এবং এই মিছিলটাকে সফল করতে পেরেছি। এবং আমরা ফারাক্কাবাসী একমাত্রই আমাদের একটাই চাহিদা যে আমরা জাস্টিস চাই। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর ফারাক্কাবাসী দিচ্ছে না, এটাই আমাদের স্লোগান। আজকে কোথা থেকে কোথায় আজকে র্যালিটা হলো? আমাদের এখানে নেতাজি সুভাষের পাদদেশ থেকে আমরা শুরু করেছি, ফরাক্কা থানার সামনে দিয়ে টেগোর সেন্টার হয়ে চিত্তরঞ্জন মূর্তির কাছ থেকে আমরা শেষ করলাম গান্ধী মূর্তির পাদদেশে। We want justice. We want justice. Justice for justice for ফরাক্কাবাসী দিচ্ছে না, ফরাক্কাবাসী দিচ্ছে না, তথা গোটা পশ্চিমবঙ্গে এরকম যেখানে ধর্ষিত হবে নারী, আমরা প্রত্যেকটা এইভাবে প্রতিবাদ জানাবো ফরাক্কাবাসী, এবং সঠিক বিচার না পাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলছে, চলবে। এই যে সিবিআইকে যে তদন্ত করার দায়িত্ব দিয়ে দেওয়া হলো, কিন্তু সিবিআইকে দেওয়ার আগে যে ক্রাইম সিন, সেখানে যে কম্প্রোমাইজ করা হলো, সেখানকার যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো যে গন্ডগোল করে দেওয়া হলো, নষ্ট করে দেওয়া হলো, এতে এটা কি জেনে শুনে করা হয়েছে যাতে সিবিআই তদন্ত দিলে হোক? প্রমাণ লোপাট, এটা আমার মনে হয় কিছুটা ইন্টেনশনালি করা হয়েছে। কারণ প্রথমত যে সন্দেহটা হয়েছিল সেটা হচ্ছে যখন সবাই জানতো যেটা ধর্ষিতা এবং মার্ডার, কিন্তু সেখানে ওর বাড়ির লোককে খবর দেওয়া হয়েছিল যে এটা আপনার হাতে আত্মহত্যা করেছে। এই জায়গাটা প্রশ্ন থেকেই যায়, আমাদের সাধারণ মানুষের মনে এটা প্রশ্ন থেকেই যায়। প্রথমে আমাদের যেটা করা উচিত, আমাদের প্রতিনিয়ত আমাদের চারপাশে অনেক আবর্জনা ঘুরে বেড়ায়, আমাদের সেগুলোকে আগে পরিষ্কার করা উচিত। মৌমিতার জন্য জাস্টিস তো আমরা গোটা পৃথিবীর লোক চাইছি, কিন্তু তার সাথে আমাদের আশেপাশে যারা যত আবর্জনা হোক, যত ন্যায় অন্যায় অবিচার হচ্ছে সেগুলোর প্রতি আমাদের আগে প্রতিবাদ জানানো উচিত। তাহলে আমাদের মেয়েদের সুরক্ষা বজায় থাকবে, নইলে থাকবে না। আর আমি একটা জিনিস মনে করি যে মেয়েদের লড়াইটা মেয়েদের নিজেদেরই করা উচিত। কি মনে হয় গ্রাম থেকে শহরে এই বার্তা ধীরে ধীরে আরো ভালো পরিবেশ আনবে মেয়েদের জন্য? অবশ্যই আনা উচিত, আসা উচিত, কারণ এই যে এত আন্দোলন গোটা পৃথিবী জুড়ে আছে, মেয়েরা যেইভাবে রাত দখলের আন্দোলন প্রতিবাদে নেমেছে, তার জন্য গ্রামগঞ্জ কেন শহর জুড়ে সব জায়গায় এই প্রতিবাদী আন্দোলন চলছে, চলবে। আন্দোলনটাকে আরো পরবর্তী আমরা বড় করতে চাই, কারণ আমরা জাস্টিস চাই। আমাদের একটাই উদ্দেশ্য জাস্টিস পাওয়া। আজকে যদি আমরা চুপ থেকে যাই, এরপরে আরো এর থেকেও মানে বড় ঘটনা ঘটবে, মানে এর থেকেও মানে আস্তে আস্তে খারাপ। মেয়েদের সুরক্ষাটা কোথায়? আমাদের মেয়েদের সুরক্ষাটা, যেখানে আমরা বুঝতে পারছি যে এটা সুসাইড না, মানে বলে দিল সুসাইড, তো আমরা যেটা বুঝতে পারছি যে এটা একটা হচ্ছে মানে এটা ষড়যন্ত্র, যেখানে এটা একটা ষড়যন্ত্র আমরা বুঝতে পারছি। আমরা এখানে থেকেও আমরা নর্মাল একজন থেকেও বুঝতে পারছি যে এটা একটা ষড়যন্ত্র। তো সেখানে আমরা সুবিচার চাই। আজকে মৌমিতা যাবে, পরবর্তীকালে অন্য হতে পারে। আজকে আমি এখানে দাঁড়িয়ে বলছি, পরবর্তীকালে আমাদের বাচ্চারাও হতে পারে, মেয়েরা ছোট ছোট হয়ে আছে, তারাও তো পরবর্তীকালে বড় হবে, তাদের
সুরক্ষাটা কোথায়? আর আজ রাজনৈতিক শিকার অবশ্যই এখানে পুরো বোঝা যাচ্ছে যে এখানে রাজনৈতিক মানে আমি পুরোটা জানিও না, সত্য ঘটনা এখন সুপ্রিম কোর্টেরই হাতে, কি হচ্ছে তারা তো সেটা বিচার করবে। কিন্তু আমাদের আপাত দৃষ্টিতে আমরা যেটুকু দেখতে পাচ্ছি, যেটুকু বুঝতে পারছি যে এর মধ্যে অবশ্যই কোনো বড়সড় হাত আছে। তা না হলে এইভাবে সমস্ত কিছু মানে ইয়ে করে দেওয়া হবে না। সমস্ত কিছুই যে প্রমাণ লোপাট হচ্ছে সেটা তো আমরা বুঝতেই পারছি। বড় হাতকে টানলেই সব বেরিয়ে আসবে। মেয়েরা কোথাও আমরা মেয়েরা সকালে বেলায় রাত্রিবেলায় বেরোবো না। স্বাস্থ্য কেন্দ্রে যদি একটা মেয়ের কোনো সেফটি না থাকে তাহলে তো আমজনতা তো রাস্তাঘাটে বেরোতেই পারবে না। এইটার যদি জাস্টিস না হয় তাহলে আর মানে মেয়েদেরকে বেরোনো যাবে না, মেয়েদেরকে ঘরে ঢুকিয়ে রাখতে হবে, দরজা বন্ধ করে মেয়েদেরকে রেখে দিতে হবে। তাছাড়া মেয়েদের তাহলে এই যে আজকে আমার মেয়ে আছে, পরবর্তীকালে আমার মেয়ে মাধ্যমিক দিবে, এবার ওকে যে বাইরে পাঠাবো, ওদের মধ্যে তো একটা ভয় ভীতি হয়ে গেছে, মা আমরা ডাক্তারি পড়বো না, মা আমরা বাইরে পড়তে যাবো না, বাইরে যাবো না, হ্যাঁ মাধ্যমিক দিয়ে ঘরেই থাকবো। এই জিনিসটা ওদের মধ্যে চলে এসছে। সেটা জাস্টিস চাই যে পরবর্তী জেনারেশনে যাতে সবাই ভয়ভীতিটা কেটে যায়, নির্ভয় পড়াশোনাটা করতে পারে, মেয়েরা যাতে সেফটিটা পায়, এটাই আমাদের লড়াই। থ্যাংক ইউ।